দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ওই মদিনার দুলবালি মোর, ওই মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মঙ্গলখালী কেন্দ্রীয় জামে মসজিদের আগত আজকের এই পবিত্র জুমার দিনে সম্মুখপানে সমবেত মাদ্রাসার তলাবায়ে আযম, হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ পাক দুনিয়ার ব্যস্ততাকে উপেক্ষা করে, দুনিয়ার যাই ঝামেলাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর পবিত্র বিধান, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা আলোচনা করব না, সরাসরি আমার মেইন যে আলোচনা আছে সেখানে আমি প্রবেশ করব। আমি আপনাদের সামনে সূরাতুল বুরুজ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বুরুজে এমন একটি কথা উল্লেখ করেছেন যেটা আমরা যদি বুঝি, আমরা যদি অনুধাবন করি, তাহলে ইনশাআল্লাহ আশা করি আমাদের প্রত্যেকের জীবনের মোড় ঘুরে যাবে। এমন একটি কথা আল্লাহ পাক গোটা মানব জাতিকে উনি পেশ করেছেন, এবং এই আলোচনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে চারটি কসম করেছেন। আল্লাহ পাকের কসম করার তো কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাকের কসম করার দরকার আছে যে কসম করে বলতে হবে? আমরা আমাদের কথাগুলো কসম করে বলি। আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে চারটি কসম করেছেন। প্রথম নম্বর কসম, আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারকা খচিত আকাশের কসম। আল্লাহ রাব্বুল আলামিন তারকা খচিত আকাশের কসম করেছেন। ভাইয়ারা আমার, একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নিজের নামে কসম করে করতে পারতেন যে আমি আল্লাহর নামের কসম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামে কসম না করে সৃষ্টির কসম কেন করলেন? আসমান এটা সৃষ্টি না? আসমান কার সৃষ্টি? কে বানাইছে? এই জোরে কও, কে বানাইছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামে কসম না করে আকাশের নামে কেন কসম করলেন? আমার প্রাণের ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, মানুষ কত কিছু আবিষ্কার করে, মানুষ কত কিছু নিত্য নতুন কত বস্তু আবিষ্কার করে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে বলেন, হে মানুষ, একটু আকাশ নিয়ে চিন্তা করো যে আকাশের মধ্যে কি নাই? কোন খুঁটি নাই? খুঁটি আছে নাকি? আজ-জমিনে খসকে রোয়া রত্নে কা, আজ-জমিনে খসকে রোয়া রত্নে কা, আসমারা বেসতুদা রত্নে কা। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ পাথরময় জমিন থেকে সবুজ গাছ বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোটিবিহীন আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন। এজন্য আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। বান্দা, আকাশকে নিয়ে চিন্তা করো, আমি এই সুউচ্চ বিশাল আকাশকে কিভাবে স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে তারকা খচিত আকাশের কসম করেছেন। কেন কসম করেছেন? কারণ এই বিশাল আকাশ সৃষ্টি করা এটা সাধারণ বিষয় না, মানুষের আয়ত্তের বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বুঝাইতে চায় যে তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। যদি আমি সৃষ্টি নিয়ে, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাহলে তোমরা স্রষ্টারে পাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূল বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ।
বান্দা তুমি আমি আল্লাহকে নিয়ে গবেষণা করো না যে আল্লাহ কোথায় থেকে আসলো, আল্লাহর বাপ মা আসেনি, আল্লাহর সন্তান আসেনি, স্ত্রী সন্তান আসেনি, আল্লাহ খায় কি খায় না, ঘুমায় কি ঘুমায় না, এই বিষয় নিয়ে তোমরা চিন্তা করো না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, বরং আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, সমুদ্র নিয়ে গবেষণা করো। আমি আল্লাহ পাক সমুদ্রের মধ্যে পানি কিভাবে দিলাম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, দুই সমুদ্র, এক সমুদ্রের পানি মিঠা, আরেক সমুদ্রের পানি, অথচ তার মধ্যে কোনো কি নাই, পার্টিশন নাই, রাস্তা নাই, ব্যারিকেড নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজে প্রথম নম্বর কসম করেছেন তারকা খচিত আকাশের কসম, দুই নম্বর কসম করেছেন ওয়াল ইয়াউমিল মাউদ। বিস্তারিত বলবো না, মেন আলোচনার দিকে চলে যাব। দুই নম্বর ওয়াল ইয়াউমিল মাউদ, কিয়ামত দিবসের কসম। কিসের কসম? জোরে বলেন, কিসের কসম? কিয়ামতের কি ভয়াবহ অবস্থা হবে, কিয়ামতের কি ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে মক্কার কাফেররা প্রশ্ন করলো, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযরুহা কা'আন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। ও মুহাম্মদ, কিয়ামত যখন হবে, কিয়ামতের সময় পাহাড়ের কি অবস্থা হবে। এই যে বিশাল পাহাড় মাউন্ট এভারেস্ট, তাজিংটন, এই যে বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়ের কি অবস্থা হবে। ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে শিখায়া দেন, নবী তাদের প্রশ্নের উত্তরের ব্যাপারে আপনি বলেন। ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে সমতলে উৎপাটন করে দিবেন। ফায়াযারুহা কা'আন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, এই পাহাড়গুলোকে সমতল করে দিবেন, তার মধ্যে কোনো উঁচা দেখা যাবে না, বক্রতা দেখা যাবে না, এই পাহাড়গুলা দুলিতে তুলানে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়াতে বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। তুলার মধ্যে বাড়ি দিলে তুলা যেই রকম ভাবে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করাইবেন তখন এই পাহাড়গুলা দুলিত তুলার নেই উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামত দিবসের কসম করেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর কসম করেছেন শাহেদ মাশহুদের। শাহেদের কয়েকটা ব্যাখ্যা আছে, কয়েকটা তাফসীর আছে। একটা ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বান্দার ব্যাপারে নিজেই সাক্ষী হবেন। শাহেদ মানে হলো সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, সেদিন আল্লাহ বান্দার পক্ষ হয়ে বান্দার বিরুদ্ধে সাক্ষী হবে, হয়তো পক্ষে হবে, না হয় বিরুদ্ধে হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, একটা রাস্তা হবে জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা হবে জাহান্নামের রাস্তা। যারা জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে যাবেন, যারা জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কঠিন হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবেন। এর একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর তাফসীর বিল কোরআন তাফসীর যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একাইতে বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, কঠিন হাসরের ময়দানে প্রত্যেকজন নবীর উম্মতে, প্রত্যেকজন উম্মতের ব্যাপারে তাদের নবীগণ সাক্ষী হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কঠিন হাসরের ময়দানে আপনি আমার পক্ষে অথবা বিরুদ্ধে সাক্ষী হবেন। সুবহানাল্লাহ। একটা ব্যাখ্যা হলো শাহেদের। তিন নম্বর আরেকটা ব্যাখ্যা হলো আমরা নিজেরাই সাক্ষী হয়ে যাব। আল্লাহ কোরআনে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা লা ইলাহা
পরকালে আমরা নিজেরাই সাক্ষী হয়ে যাব। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা নাও তোমার আমলনামা, তুমি নিজেই পড়ো, কি করছো তুমি নিজেই দেখো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহু আকবার কাবীরা, পবিত্র কোরআনে সূরাতুল বুরুজের মধ্যে এই চারটি কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আই লুইনা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীরা ধ্বংস। কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তের মধ্যে ছিল আগুন, ইযহুম আলাইহা কুউদ, যেই গর্তের পাশে তারা বসা ছিল। আসহাবে উখদুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা মুমিনদেরকে যা করতেছিল তারা তা দেখতেছিল। ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুমিনদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, শুধু নিক্ষেপ করে নাই, তারা আবার আনন্দ ফিল করছিল, মজা নিচ্ছিল গর্তের মধ্যে নিক্ষেপ করে। তো ওই সমস্ত মুমিনদের অপরাধ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন এই সমস্ত মুমিনদের কি অপরাধ ছিল? এই সমস্ত মুমিনদের অপরাধ ছিল তারা কেন পরাক্রমশালী ক্ষমতাওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছিল। এটাই অপরাধ তাদের। মুসলমানদের অপরাধ এটাই, কেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে? আজকে মুসলমানদের উপর যত নির্যাতন, যত অত্যাচার, জুলুম, নির্যাতন, এর একমাত্র কারণ হলো কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাই। আল্লাহ আমাদেরকে সবক দিচ্ছেন যে আসহাবে উখদুদের ওই সমস্ত মুমিনদের একমাত্র অপরাধ ছিল তারা কেন পরাক্রমশালী রবের উপর ঈমান এনেছে। ভাইয়েরা আমার, একটু লক্ষ্য করে দেখুন, বর্তমান জমানায় যারা দেশ চালায় তারা অধিকাংশ ক্ষমতার মধ্যে থাকতে চায়, যে কোনো মূল্যে, যে কোনো পর্যায়ে, যে কোনোভাবে সবাই চায় ক্ষমতার মধ্যে থাকতে। জোরে কোন ঠিক কিনা? এই ক্ষমতা টিকানোর জন্য কত কিছু করে, কত কৌশল, কত পলিটিক্স তারা করে। তো পূর্বের জমানায়, আল্লাহু আকবার কাবীরা, পূর্বের জমানায় যারা রাজা বাদশাহ ছিল তারা অধিকাংশই বাদশাহ হয়ে গেলে তারা নিজের খোদা দাবি করত। কি দাবি করত? খোদা দাবি করত। বাদশাহ হইতে পারলি চলছে, নিজেকে খোদা দাবি করত। আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউন বাদশাহ ছিল, ফেরাউন নিজেকে খোদা দাবি করছে কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি শুধু তোমাদের রব না, আমি তোমাদের সবচেয়ে বড় রব। যারাই বাদশাহ হইতো তারা নিজের রব দাবি করত। নমরুদ নিজেকে রব দাবি করত। তো ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে উল্লেখ করছেন। তো ওই জমানায় যে বাদশাহ ছিল, ওই বাদশাহ রাজদরবারে একজন জাদুকর থাকতো। কি থাকতো? জাদুকর। তো ওই জাদুকর বাদশাকে ভবিষ্যৎবাণী করত যে বাদশাহ, সামনে আপনার কি হবে, ক্ষমতা কতদিন থাকবে, কি কৌশল অবলম্বন করলে আপনার ক্ষমতা টিকে থাকবে। ওই জাদুকর বাদশাকে সাজেশন দিত যে কোনটা করলে আপনার মঙ্গল হবে, কোনটা করলে আপনার অমঙ্গল হবে, ভালো মন্দ, এগুলা বিষয়ে এই জাদুকর বাদশাকে পরামর্শ দিত।
হঠাৎ একদিনের ঘটনা, জাদুকর বাদশাকে ডাক দিয়া কয়, বাদশা আর তো আমি বেশি দিন বাঁচবো না, আমি বার্ধক্যে উপনীত হয়ে গেছি, আর মনে হয় বেশি দিন বাঁচবো না। বাদশা কয়, তুমি যদি না বাঁচো আমার ক্ষমতা আমি কিভাবে টিকাইমো, তোমার তো আমার দরকার। দরকার হইলে একটা কাজ করেন, আমি একটা পদ্ধতি বলে দেই, আমায় মারা যাওয়ার পরে আমি জীবিত অবস্থায় একজন ব্রিলিয়ান যুবক, মেধাবী যুবক, সারা এলাকা সারা শহর যাচাই বাছাই করে একজন মেধাবী যুবক আমার দরবারে নেবেন। বাদশা লোক ফাড়াইয়া একজন যুবক এনে দিল। যুবক এনে দেওয়ার পরে ওই বাদশা ওই জাদুঘর যুবককে কি শিখায়? জাদুবিদ্যা শিখায়। জাদুবিদ্যা শেখানোর কারণ হলো ওই জাদুঘর যদি মারা যায় তার স্থলা বিশুদ্ধ যেন ওই যুবক হয়ে যায়, বাদশাকে পরামর্শ দিতে পারে। আল্লাহু আকবার কাবীরা। ভাইয়ার আমার একটু লক্ষ্য করে দেখুন, যুবক জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখে। হঠাৎ একদিনের ঘটনা, ওই যুবক বাড়িতে যাওয়ার সময় একজন খ্রিস্ট ধর্মের আলেমের সন্ধান পেয়ে যায়। জাদুবিদ্যা শিকার করে, শিক্ষা অর্জন করার পরে সন্ধ্যাবেলা বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার আগে একজন খ্রিস্টান ধর্মের আলেমের সন্ধান পেয়ে যায়। ওই যুবক ওই আলেমের দরবারে প্রবেশ করার পরে আলেম বলে, তুমি কোথায় থেকে এসেছ? আমি এসেছি জাদুঘরের কাছ থেকে। কি করম? আমার রব যিনি উনি আমাকে জাদুঘরের কাছে পাঠায় জাদুবিদ্যা শিক্ষার জন্য। এবার আলেম ডাক দিয়া কয়, হে যুবক, তোমার আবার রব কে? আমার রব তো হচ্ছে বাদশাহ। নাউজুবিল্লাহ। আলেম বলে, বাদশাহ তো কোনোদিন রব হতে পারে না। ওই আলেম যুবককে বোঝায়, যুবক তো বেলিয়ান, যুবক তো মেধাবী, সহজেই বুঝে ফেলছেন যে কোনটা হক কোনটা না হক। আলেম এক পর্যায়ে যুবককে কালিমা পড়ে মুসলমান বানায় দিছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার একটু লক্ষ্য করে দেখুন, এবার যুবক ওই খ্রিস্টান পাদ্রীর কাছে যায় দিন শিখার জন্য। কারণ কালেমা আনার পরে ফরজ হয়ে যায় দিন শিখা। এখন ঠিক কিনা? না ওই যে বাপ মুসলমান হয়েছেন, বাপও মুসলমান, আপনিও মুসলমান, আর কিছু শিখা লাগবে না? সূরা কেরাত শিখার দরকার আছে না? ঈমান ইসলাম শিখার দরকার আছে না? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য দিন শিখতে হবে। দিন শিক্ষার জন্য সফর করতে হবে, সফরে বের হতে হবে, আলেম উলামাদের কাছে যেতে হবে। আমার প্রাণের ভাইয়েরা একটু লক্ষ্য করে দেখুন, যুবক এবার কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে ফরজ হয়ে যায় দিন ধর্ম শিখা, দিনের জ্ঞান শিখা। কারণ নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। জুড়ে বলেন ঠিক কিনা? হে মুসলমান যুবক, একটু লক্ষ্য করে দেখুন, যুবক এবার আলেমের কাছে যায় দিন শিখার জন্য। আবার যুবক জাদুবিদ্যা শিখার জন্য রাজার দরবারে জাদুঘরের কাছে যায় দুদুল্যমান অবস্থায়। এদিকে দিন শিখে, আবার এইদিকে জাদু শিখে বাদশার যত হুকুম হাকাম আছে সে মান্য পালন করে। আমার প্রাণের ভাইয়েরা, হঠাৎ একদিন যুবক দেখা যায় আলেমের কাছে সবক গ্রহণ করার পরে মার কাছে মার খেতে হয়, কারণ দেরি হয়ে যায়, সন্ধ্যা পার হয়ে যায়। ওইদিকে বাড়ি থেকে আসার পরে আবার আলেমের সাথে সাক্ষাৎ করে, আবার জাদুঘরের কাছে যায়, দেরি হয়ে যায়। জাদুঘর তাকে আবার মারপিট করে, কেন দেরি হয়? যুবক এবার আলেমের কাছে গিয়া কয়, আমার এই অবস্থা, এদিকে গেল মার খায়, এদিকে গেল মার খায়, কি করবো? এবার আলেম শিক্ষা দেয়, তুমি যখন জাদুঘরের কাছে যাইবা গিয়া বলবা, মা আমাকে দেরিতে ছুটি দিছে, দেরিতে বিদায় দিছে, ঘর থেকে অনেক দেরিতে বাইর হয়েছি। আর যখন মার কাছে যাইবা তখন গিয়া বলবা, জাদুঘর আমাকে দেরিতে ছুটি দিছে, তাহলে তুমি মার খাইবা না। আল্লাহু আকবার কাবীরা। ভাইয়েরা আমার একটু লক্ষ্য করে দেখুন, যুবক হঠাৎ একদিন যখন জাদুঘরের কাছে যাবে, রাস্তার মধ্যে এক বিশাল আকৃতির সাপ,
মানুষগুলা কান্নাকাটি করতেছেন, এদিকের মানুষ ওদিকে যাইতে পারতেছে না, আবার ওদিকের মানুষ এদিকে পশ্চিম দিকে যাইতে পারে না, মাঝখানে একটা বিশাল আকৃতির অজগর সাপ। যুবক এবার চিন্তা করে, যুবক এবার চিন্তা করলো, আমি তো জাদুঘরের কাছে যাই, আবার কার কাছে যাই? আলেমের কাছে যাই। এবার পরীক্ষা করব কোন ধর্ম সঠিক, জাদুঘরের ধর্ম সঠিক না আলেমের ধর্ম সঠিক। যুবক একটা পাথর নিক্ষেপ, পাথর নিচে হাতে ছোট্ট একটা পাথর, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই পাথরের দ্বারা কি কোনো এই বিশাল অজগর সাপ মারতে পারবো? যেরকম এই সাপ মারা তো দূরের কথা, একটা ফিফরাও মারতো না, ফিফরাও মারতে পারতো না, যেরকম ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা একটু লক্ষ্য করে দেখুন। এবার যুবক আলেমের কাছে যায়, পাদ্রীর কাছে, জাদুঘরের কাছে যায়, পরীক্ষা করবে আলেমের ধর্ম সঠিক না খ্রিস্টান পাদ্রীর জাদুঘরের ধর্ম সঠিক। আল্লাহু আকবার কাবীরা। যুবক একটা পাথর হাতে নিছে আর আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহুম্মা ইনকানা, আল্লাহুম্মা। আল্লাহ নবী ওই যুবক ডাক দিয়া কয়, ভাইয়ারা আমার, আল্লাহুম্মা ইনকানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরি সাহিরি ফাকতুল হাযিহি দাব্বা। আল্লাহুম্মা ইনকানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরি সাহিরি ফাকতুল হাযিহি দাব্বা। ওগো মালিক, যদি তোমার কাছে এই জাদুঘরের চাইতে আলেমের ফজিলত তোমার কাছে বেশি হয়, আলেমের মর্যাদা যদি বেশি হয়, তাহলে আমি এই পাথরটা নিক্ষেপ করব। পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে যেন এই বিশাল আকৃতির অজগর সাপটা মারা যায়। আমার প্রাণের ভাইয়েরা, যুবক যখন ওই অজগর সাপের পর এই পাথর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ হতে দেরি হয়েছে, কিন্তু সাপটা মুহূর্তের মধ্যে মারা যাইতে দেরি হয় না। আল্লাহু আকবার কাবীরা। আমার প্রাণের ভাইয়েরা, কলিজা টুকরা যুবক বন্ধুরা, এবার যুবকের কেরামতি প্রকাশ হয়ে গেল। যুবকের সুনাম সুখ্যাতি চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়েছে। এবার লোকেরা তার কাছে যায়, যুবকের কাছে যায়, যুবক আলেমের কাছে যায়, গিয়া বলে, আলেম এমুক এমুক ঘটনা আমার কাছ থেকে প্রকাশ পেয়েছে। আবার আলেম ডাক দিয়ে কয়, যুবক তুমি তো আমার থেকে অনেক আগায় গেছো, তবে সাবধান করে দে, তোমার উপর এখন অনেক মুসিবত আসবে, বিপদ আসবে, তবে সাবধান, মুসিবত আসলে বিপদ আসলে আমার নাম কোনোদিন কারো কাছে বলবা না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখুন, এবার তার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার কাবীরা। এবার লোকেরা, অন্ধ লোক ভালো করে দেয়, অন্ধ যে তার কাছে আসে হাত বুলাইয়া দেয়, ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কুষ্ঠ রোগ, হাত বুলাইয়া দেয়, ভালো হয়ে যায়। যুবক তখন ফাক্কা কবিরাজ, যে কোনো রোগের জন্য ফু দিলে রোগ বালা হয়ে যায়। এই সুনাম বাদশার একজন মন্ত্রী ছিল দরবারে, এই মন্ত্রী ছিল অন্ধ, কিন্তু তার মেধা খুব বালা, এই জন্য বাদশাহ তাকে মন্ত্রিত্বের মধ্যে বহাল রাখছে। মেধা বালা, এরকম ঠিক কিনা? মেধা বালো, এই জন্য মন্ত্রীর পদে বহাল রাখছে। মন্ত্রীর কাছে এই খবর যায়, বলে, মন্ত্রী, এই এলাকার মধ্যে একজন যুবক আবির্ভাব হয়েছে, সে হাত বোলাইয়া দিলে যে কোনো রোগ ভালো হয়ে যায়, অন্ধত্ব দূর হয়ে যায়, পঙ্গুত্ব দূর হয়ে যায়। তাই নাকি? চলো আমাকে নিয়ে চলো, আমি তার কাছে যাব। গিয়া বলে, যুবক, এই তোমার জন্য হাদিয়া তোহফা নিয়ে এসেছি, তবে তুমি যদি আমার অন্ধত্ব ভালো করে দিতে পারো, তাহলে আমি তো মন্ত্রী, আমি অনেক টাকা পয়সা তোমাকে দেব। যুবক কয়, আমি ভালো করার মালিক না। ভালো করার মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সুস্থ করার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আলেম, কবিরাজ, কেউ না। কে? সন্তান দেওয়ার মালিক কে? চিল্লায়া বলো। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ
إناثا ويهب لمن يشاء الذكور আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই আও ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আমি আল্লাহ পাক চাইলে কাউকে কন্যা সন্তান দেই কাউকে চাইলে ছেলে দেই কাউকে চাইলে মেয়ে দেই আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা আমি আল্লাহ পাক চাইলে কাউকে সন্তান ছেলেও দেই আবার কাউকে চাইলে দুটোই দিয়া দেই সুবহানাল্লাহ أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আমি চাইলে কাউকে সন্তান ছেলেও দেই না মেয়েও দেই না তাকে বন্দাত্ব রাখি জোরে বলেন ঠিক কি না সন্তান দেওয়ার মালিক কে সব কিছুর মালিক আল্লাহ আমার মরণের মালিক আল্লাহ জীবন দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে হায়াত বাড়ায় দেওয়ার মালিক কে আল্লাহু আকবার কাবীরা ভাইরা আমার একটু লক্ষ্য করে দেখুন এবার মন্ত্রী কয় যুবক কয় আমি ভালো করার কোনো ক্ষমতা নাই আমার ভালো করে দেন আমার রব আল্লাহ জোরে বলেন কে আল্লাহ যুবক কয় যুবক এই মন্ত্রী চিন্তা করে আমি যদি তার রবরে যদি আমি স্বীকার করি যুবক কয় এক শর্তে তোমাকে ভালো করতে পারি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাও তাহলে আমি তোমার চোখ ভালো করে দিতে পারি এবার মন্ত্রী চিন্তা করলো আর কতদিন বাঁচব যদি আমার বাদশা জানে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি তাহলে আমার কল্লা যাবো গা আবার মন্ত্রী কয় আর বাঁচবো কতদিন কোনোদিন তো দুনিয়ার আলো দেখি নাই আর বাঁচবো কতদিন একটা রিস্ক নিয়ে নেই মন্ত্রী ডাক দিয়া কয় ঠিক আছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার যুবক হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে মন্ত্রীর অন্ধত্ব ভালো হয়ে যায় মন্ত্রী যখন বাদশার দরবারে গেল বাদশাহ কি রে তোর চোখ কেমনে ভালো হইল আমার রব আমারে ভালো করে দিছে কথাই নাকি আশা তুই আমি ভালো করে দিছি রব তো আমি না না আপনি আমার রব না আপনার রব যিনি তিনি আমাকে ভালো করে দিয়েছেন আমার খায় আমার ফিনতা এবার বাদশা তার জন্য শাস্তির ব্যবস্থা করলো এই মন্ত্রীরে বলল তোরে কে দাওয়াত দিছে কালেমার দাওয়াত দিয়েছে মন্ত্রী ডাক দিয়া কয় বাদশা আপনার দরবারে আপনি যাকে এত আদর যত্ন করেন এত পরিশ্রম করে জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিক্ষা দিচ্ছেন ওই যুবক আমাকে ভালো করে দিয়েছে ওই যুবক কালেমা পড়ে আমাকে মুসলমান বানাইছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা যুবককে ডাকা হলো যুবককে ডাক দেওয়ার পরে যুবককে জিজ্ঞাসা করা হলো হে যুবক তুমি কার দাওয়াত দাও আপনাকে তিনি সৃষ্টি করেছেন আমাকেও তিনি সৃষ্টি করেছেন তার দাওয়াত দেই আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দেই তুমি কালেমা পড়ে কার কাছে মুসলমান হয়েছো এবার যুবকের উপর অনেক নির্যাতন চালাইলো এক পর্যায়ে যুবক ওই যে খ্রিস্টান পাদ্রী আলেম আছে এই আলেমের নাম বইলা দিছে আলেমকে ডাকাইছে ডাকানোর পরে বলতেছে তুমি হয়তো কালেমা পড়ে হয়তো ইসলাম ধর্ম ছেড়ে দাও আমার দাওয়াত গ্রহণ করো আলেম পাকিস্তান আলেম বলে না না এটা হতে পারে না একবার নয় দুইবার নয় হাজারবার জীবন দেব তারপরও কালেমা ছেড়ে এক পা পিছপা হব না শাহাদাত হইতে রাজি আছি মরতে রাজি আছি তারপরেও আমি কালেমা ছাড়ব না সুবহানাল্লাহ এবার বাদশাহ আলেমের মাথাকে দ্বিখণ্ডিত করে দিল এবার মন্ত্রীকেও দ্বিখণ্ডিত করে দিল তারা কালেমা পড়ে শাহাদাত বরণ করে তারা জান্নাতের পরবারে চলে যায় শাহাদাত বরণ করে আল্লাহু আকবার কাবীরা ভাইয়ের আমার একটু লক্ষ্য করে দেখুন এবার বাদশাহ ডাক দিয়া কয় যুবকরে তুই ভাবে মারা যাইতো না কারণ এর যে পাওয়ার এর যে ক্ষমতা এখানে যদি মারি আর যদি
আমার আঘাতে যদি না মারে তো হিতে বিপরীত হইব, হেরে কোনো এক জায়গার মধ্যে গোপনে মারতে হবে। এবার বাদশা বিশাল একটা স্পেশাল ফোর্স পাঠাইয়া যুবকরে নিয়ে পাহাড়ে নিয়ে যায়। বাদশা তাদেরকে বলে দেয়, যদি দাওয়াত গ্রহণ করে, আমার দাওয়াত যদি গ্রহণ করে তাহলে তাকে ছেড়ে দিবা, আর যদি দাওয়াত গ্রহণ না করে পাহাড়ের উপর থেকে ফেলে দিবা। নাউজুবিল্লাহ বলেন। এই যুবককে নিয়ে যায়, যেই যুবকের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন তামের। যুবকের নাম কি? আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে যায় পাহাড়ে নিয়ে যাওয়ার পরে যুবক যখন জানতে পারলেন যে আমাকে মারা হবে, আমাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে, এবার যুবক ডাক দেয়া কয়, আল্লাহ আমাকে তো মেরে ফেলা হবে, তুমি যা করার করো। সুবহানাল্লাহ, তুমি যা করার কোনো। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে তো নড়াচড়া সৃষ্টি করে দিলেন। ওই সমস্ত বাহিনীরা, স্পেশাল ফোর্স, তারা পাহাড় থেকে পড়ে মারা যায়। যুবক জীবিত অবস্থায় বাদশার দরবারে হাজির হয়ে যায়। বাদশা নাম দিয়া কি বলে না, মরবো কিভাবে? আল্লাহ আমাকে বাঁচাইছে, যাদেরকে আপনি পাঠাইছিলেন তারা কিন্তু মারা গেছে। যুবক হয় না, তোরে তো মারতেইব, তোরে আমার মারতেইব, আমার রাজত্ব ঢেকাই দিব। এবার আরো স্পেশাল ফোর্স পাঠাইয়া নদীতে পাঠাইছে, সাগরের মধ্যে ফালাই দিবা। জাহাজ বলেন, নদী বলেন, জাহাজ বলেন, যা কিছু বলেন, এটার মধ্যে নিয়ে যুবকরে সাগরের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এবার যুবক আগের মতো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক আমাকে তারা সাগরের মধ্যে ফেলে দিবে, তুমি যা করার করো। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে তো জোয়ার সৃষ্টি করে দিলেন, যার কারণে তারা পানিতে ডুইবা মারা যায়। আর যুবক জীবিত অবস্থায় হেঁটে হেঁটে বাদশার দরবারে চলে আসে। বাদশাহ, কি রে, তোরে মারতে পারতাম না? বাদশাহ, আমারে মারতে পারবেন, তবে আমার পরামর্শ গ্রহণ করতে হবে। অনেক মানুষ তো মুসলমান হয়েছে, মন্ত্রী মুসলমান হয়েছে, আরো মুসলমান হয়েছে। এখন লাস্ট দাওয়াত এই যুবক দিন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন যারা বেশি কুরবানি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা দ্বীনের দাওয়াত, দ্বীনের ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন বেশি করাইবে। আগে পরীক্ষা নেবেন, পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত বেশি করাইবেন। আল্লাহু আকবার কাবীরা। যুবক ডাক দিয়ে কয়, বাদশা আমাকে মারতে পারবেন না, হাজার চেষ্টা করলে আপনি মারতে পারবেন না, আমার পরামর্শ গ্রহণ করতে হবে। কি পরামর্শ? বাদশা, আপনি একটা বিশাল মাহফিল তৈরি করবেন, বিশাল একটা, তার মধ্যে একটা মঞ্চ থাকবে, স্টেজ থাকবে, এলাকার এই শহরের সকল মানুষকে দাওয়াত দিতে হবে, সবাইকে হাজির করাইতে হবে। আমার শর্ত যদি আপনি মানেন, আপনি আমাকে মারতে পারবেন, না হয় আপনি হাজারো চেষ্টা করলে আপনি আমাকে মারতে পারবেন না। এবার যুবকের কথা অনুযায়ী সকল মানুষকে হাজির করানো হলো, মঞ্চ তৈরি করা হলো, মঞ্চের মধ্যে যুবককে উঠানো হলো। যুবক ডাক দেয়া কয়, বাদশার একটা স্পেশাল একটা শর্ত আছে, এই শর্ত যদি আপনি আদায় না করেন আপনি মারতে পারবেন না। আপনি যখন আমার যে তীর আছে, আমার যে ধনুক আছে, আমার তীর দিয়ে আমাকে মারতে হবে, আমার ধনুক দিয়ে আমাকে মারতে হবে। আল্লাহু আকবার কাবীরা। আর মারার সময় একটা কথা বলতে হবে, বিইসমি রব্বিল গুলাম, এই গুলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম। এই কথা আপনাকে আসতে বললে হবে না, এই কথা জুড়ে আপনাকে বলতে হবে। যদি আপনি আদায় করেন তাহলে আপনি মারতে পারবেন। এবার বাদশা কয়, তোকে যে কোনো মূল্যে মারতে হবে। যা যা শর্ত দিছে সব শর্ত আদায় করছে। আল্লাহু আকবার কাবীরা। এবার যুবককে মঞ্চে উঠানো হলো। মঞ্চে উঠানোর পরে এই বাদশা বিইসমি রব্বি হাযাল গোলাম যখন বলছে, উপস্থিত জনতা যারা ছিল তারা চিন্তা করলো, আমাদের রব যিনি, তিনি তো আরেকজন রবের উপর ঈমান এনেছে, সুতরাং আমরা তারাও এক বাক্যে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার দাওয়াত বন্ধ করা যাবে না,
ইসলামের দাওয়াত, ইসলামের বিরুদ্ধে শত্রুতামি করে ইসলামের পতাকাকে নিচে নামানো যাবে না, কারণ ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামের বাতি যারা নিভাইতে চায় তারাই নিভে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের বাতি এটা মোমবাতির বাতি না, এটা হচ্ছে এই যে আলু, এই আলুর মধ্যে আপনারা সবাই মিলে যদি ফু দেন বাতি নিভবে। জোরে বলেন বাতি নিভবে। এমনকি আপনার এটার গরমে আপনার চেহারা ফুসকে যাবে, তারপরেও বাতি নিভবে না। ইসলাম হলো বিদ্যুতের বাতির মতো, যে ফুক দিবে তার চেহারা পড়ে যাবে, আর যে এটাকে সাদরে এটার থেকে ফায়দা গ্রহণ করতে পারবে সে আলু পাবে, এই আলু দিয়ে সে ফায়দা গ্রহণ করতে পারবে। সুতরাং ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামকে নিয়ে যারা কটাক্ষ করে, ইসলামকে যারা এই দেশ থেকে বিদায় করতে চায় তারাই বিদায় হবে। জোরে বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। সবাই বলেন এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিকে উদিত হবে, পশ্চিম দিকে অস্ত যাবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে ইসলাম থাকবে, কোরআন থাকবে, আলেম ওলামা থাকবে। জোরে হও ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার টোটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। জোরে হও ঠিক কিনা? এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার টোটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবার। এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার টোটে, শুনো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। এদেশে গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। জোরে বলেন ঠিক কিনা? এদেশে গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে। এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য আকবারের সুরে সূর্য ডুবে। বাংলাদেশের সব মানুষের দাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। সুন্দরবন খেতে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। জোরে হও ঠিক কিনা? চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এদেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংডং পরিবেশ। তাই বলে ইসলাম এদেশে হুজুগি হবে না শেষ, হুজুগি হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ গড়ে গড়ে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলবে এমন শক্তি নেই। আর কিছু থাকবে না থাকতে দেশে ইসলাম থাকবে, ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। সবাই মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, কলেজের টুকরা যুবক বন্ধুরা, আলোচনা শেষ করে দিব। এক পর্যায়ে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বাদশাহ সবার জন্য একটা অগ্নিকুণ্ড, একটা গর্ত খনন করলেন। খনন করার পরে এই অগ্নিকুণ্ডের মধ্যে সবাইকে নিক্ষেপ করার সিদ্ধান্ত করলেন। এবার সবাই ডাক দেয়া কয়, বাদশাহ মরতে রাজি আছি, তারপরেও যেই কালেমা পড়ে মুসলমান হয়েছি সেই কালেমার দাওয়াত থেকে আমরা সরতে রাজি না। সবাইকে এই গর্তের মধ্যে নিক্ষেপ করছে। আমার প্রাণের ভাইয়েরা, হাত্তা জাত ইমরাতুন ওয়া মাহা সাবিউল্লাহ, গর্তের মধ্যে সবাইকে নিক্ষেপ করেছে। ওই গর্তের মধ্যে নিক্ষেপ করার পরে হঠাৎ একজন মহিলা আসছে।
তার কোলের মধ্যে দুধের বাচ্চা। মহিলা কান্নাকাটি করেছে, প্রভু তোমার প্রয়োজনে, যে দিনের প্রয়োজনে আমি জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে রাজি, কিন্তু আমার দুধের শিশুকে নিয়ে আমি কিভাবে এই অগ্নিকুণ্ডের মধ্যে যাব দেই? আমার প্রাণের ভাইয়েরা, হে মঙ্গলহারির যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনেক লঞ্চ ডুবে মারা যায়। দেখা যায় মা তার সন্তানকে হাত এভাবে দইরা জড়ায় ধরছে। মা চাইলে কিন্তু বাঁচতে পারতো, সন্তানকে যদি ছেড়ে দিত মা চাইলে বাঁচতে পারতো, তারপরেও সন্তানকে ছাড়ে না। সন্তানের প্রতি মার মহাব্বত, ডাক দিয়া কয়, আল্লাহ আমি মরতে রাজি আছি, কিন্তু আমার দুধের শিশুকে নিয়ে আমি অগ্নিকুণ্ডের মধ্যে কিভাবে ঝাঁপ দেই? এবার দুধের শিশুর জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দে। শিশু ডাক দিয়া কয়, ইয়া উম্মাসবিরি ফা ইন্নাকা আলাল হক। মা তুমি ধৈর্য ধারণ করো, মা তুমি ধৈর্য ধারণ করো, কারণ তুমি হকের উপরে আছো। আর হকের উপরে থেকে ঈমান ছাড়া যায় না, জীবন দেওয়া যায়, তারপরেও ঈমান ছাড়া যায় না। সুবহানাল্লাহ বলে। এজন্য ঈমানকে মজবুত করতে হবে। আজকে আমাদের সারা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, মুসলমানদেরকে কদর করা হচ্ছে না। আমাদের বাংলাদেশে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, ওরা 11 জন মিলে ফুটবল খেলার মধ্যে নেপাল, এই নেপালকে হারাইছে। এটা নিয়ে কত লাফালাফি, হাই হাই রে, কত সংবর্ধনার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে। কিন্তু আমার দেশের 16 বছরের 14 বছরের সালেহ আহমদ তাকরিম, যেই সালেহ আহমদ তাকরিম সৌদিতে আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় 111টা রাষ্ট্রকে পিছনে ফেলে এই সালেহ আহমদ তাকরিম তৃতীয় স্থান অধিকার করেছে। জোরে বলে আলহামদুলিল্লাহ। এই নিজুম মজুমদার, যেই নিজিম মজুমদার বলে যে বাংলাদেশে আলেমুল আমাদের অবদান নাই, আলেমুল আমাদের অবদান বাংলাদেশে নাই, আমি তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। এই দেশের স্বাধীনতা লগ্নেও উলামায়ে কেরামের অবদান আছে, মুসলমানদের অবদান আছে। কারণ স্বাধীনতা ইতিহাসের মধ্যে যেই সমস্ত নাম উল্লেখযোগ্য নাম পাওয়া যায়, রফিক, জব্বার, এই সমস্ত নাম, এটা কি হিন্দুদের নাম? মুসলমানদের নাম। মুসলমানরা রক্ত দিয়েছে, শহীদ ভাসানী রক্ত দিয়েছে, দেশের জন্য কাজ করেছে। উলামায়ে কেরাম যদি ভারতবর্ষকে ইংরেজদেরকে ভারতবর্ষ যদি না বাঁচাইতেন, এই বাংলাদেশ হতো না, ভারতবর্ষ স্বাধীন হতো না। জোরে এখন ঠিক কিনা? এই আলেম ওলামাদেরকে সম্মান করা হয় না। আমার প্রাণের ভাইয়েরা, তাদের জন্য কত ব্যবস্থা। আর যে 111টা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের সালেহ আহমদ তাকরিম তৃতীয় স্থান অধিকার করেছে, তার জন্য কোনো রাষ্ট্রীয় কোনো সংবর্ধনা ব্যবস্থা হয় নাই। তবে আলহামদুলিল্লাহ, গত রাতে সালেহ আহমদ তাকরিম 3টার সময় শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে সে অবতরণ করেছে। হাজার হাজার তৌহিদি জনতা, স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্ররা এই এয়ারপোর্ট ঘেরাও করে ফেলছে তাকে সংবর্ধনা জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, এটা ইসলামের বিজয়, এটা কোরআনের বিজয়। এজন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ তৌহিদি জনতার দেশ, এই দেশ শাহজালালের দেশ, আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশকে আমরা আমাদের জীবনের চাইতে আমাদের এই দেশকে ভালোবাসি। এই দেশের মহব্বত তোমাদের মতো নাস্তিক মুরতাদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে না। দেশপ্রেম জোরে বলো ঠিক কিনা? কারণ দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ। কে বলেছেন? রাসূল বলেছেন, হব্বুল ওয়াতান, দেশপ্রেম এটা হচ্ছে ঈমানের অঙ্গ। আমাদের রাসূলের কাছ থেকে আমরা দেশপ্রেম শিখি, তোমার মতো নাস্তিক মুরতাদদের কাছ থেকে আমাদের দেশপ্রেম শিখতে হবে না। এই দেশের জন্য আমরা অনেক কিছু করেছি। এই দেশ আমাদের মাতৃভূমি, এই দেশকে আমরা ভালোবাসবো। এই দেশের প্রত্যেকটি মাটি, প্রত্যেকটি বস্তু আমাদের কাছে আমানত। এই দেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা ঘরে বসে থাকবো না। জোরে বলে ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটু কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। জোরে বলে ঠিক কিনা?
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটু কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটু কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে শিক্ষা দিচ্ছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একমাত্র অপরাধ হলো তারা কেন ঈমান এনেছিল। এজন্য ঈমান আনার পরে মুসিবত আসবে, বিপদ আসবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলবে রব আল্লাহ, এই কথা বলার সাথে সাথে মুসিবত আরম্ভ হয়ে যাবে। পারিবারিক সমস্যা, বেমার, আযাব সব কিছুতে বাধা বিপত্তি আসবে। কালেমার দাওয়াত দিলেও বাধা আসবে, মুসিবত আসবে। আল্লাহ বলেন, সুম্মাস্তাকামু, অটল থাকো, অবিচল থাকো, দিনের উপর মজবুত করে, দিনকে মজবুত করে আঁকড়ে ধরো, তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহ পাক যদি ইস্তেকামত থাকতে পারো, অটল বিচল থাকতে পারো, আমি আল্লাহ পাক তোমার সাকরাতের সময়, যেই সময়টা হবে কঠিন একটা মুহূর্ত, এই কঠিন মুহূর্তে আমি আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাইয়া জান্নাত দেখাইয়া আমি আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় তোমাকে দুনিয়া থেকে উঠাই নেব। সুবহানাল্লাহ। এজন্য ঈমানকে মজবুত করা যায়, ঈমান শিখা যায়। ঈমান বাড়ে কমে, ঈমান বাড়ে কমে। এজন্য দিন শিখতে হবে, এলিম শিখতে হবে, মাসালা মাসাইল শিখতে হবে। তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে, সফর করতে হবে, আলেমুল আমাদের কাছে যাইতে হবে। গিয়ে যদি বলেন আল্লাহ আমি কিচ্ছু জানি না, আমি মাথা হাত পড়ছি না, আমি কিছু জানি না, ইতা খামইতো না। যেটা ঠিক কিনা সূরা শিখতেইব, এলিমা হুকুম আহকাম শিখতেইব, মাসালা মাসাইল জানতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমাদের এই মাহফিল এইচডি মিডিয়া, উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে, আলহামদুলিল্লাহ ওনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক ওনার মাধ্যমে এই দ্বীন ইসলামের খেদমত হচ্ছে, সারা বিশ্বে এই আলোচনাগুলো পৌঁছে যাচ্ছে। আমরা অনেকে আবার মন্তব্য করতে পারি যে এইগুলা কেন করা হয়, এখন মিডিয়ার যুগ, এখন মিডিয়ার যুগ। আপনারা কেন 500 জন মানুষের শুনেন, আর এই মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে এইটা বয়ানটা প্রচার হয়ে যাবে। একজন মানুষ হয়তো হেদায়েত হইতে পারে, যদি ঠিক কিনা। কারণ বাতিল যেভাবে আসে এইভাবে মোকাবেলা করতে হয়। এখন যদি আমরা বৈশা থাকি এইভাবে মিডিয়া চাইরা, তাহলে নাস্তিক মুরতাদারা মিডিয়ার মধ্যে চাইরা আমার তৌহিদ জনতার ঈমান আমলকে নষ্ট করবে। আগে যুবকেরা গান শুনতো, ঠিক কিনা। এটা মিডিয়ার ফজিলত, মিডিয়ার ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনাগুলো করলাম আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।